এটাই হচ্ছে Redmi G27। আগের মালের উপর নতুন একটা প্লাস্টিকের প্রলেপ দিয়ে এই নতুন মনিটরটা নিয়ে আসছে পিসি হাউস, আর এ নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সো দেখে নিই এর কি অবস্থা। পুরো মনিটর প্লাস্টিকের, উপরের দিকে থাকতেছে কিছু এয়ার ভেন্টস, নিচের দিকে মনিটর কানেকশন পয়েন্ট, বামের দিকে জয়স্টিক, আর নিচের দিকে কিছু পোর্টস যেখানে শুধুমাত্র ডিপি আর HDMI আর সাউন্ড আউটপুটের জন্য একটা অডিও পোর্ট দেওয়াই আছে। স্ট্যান্ডটা সাদা কালারের আর বেস প্লেটটা ব্ল্যাক, তেমন কোনো আহামরি চেঞ্জেস নেই। তবে স্পেকের দিক থেকে ভালো রকমের চেঞ্জ দেখা যাচ্ছে। 27 ইঞ্চ 1080p 200 হার্জের একটা মনিটর, যেটা কিনা আবার 8 বিটের প্যানেল, ম্যাক্সিমাম ব্রাইটনেস 400 নিটস, কন্ট্রাস্ট রেশিও 1000:1, রেসপন্স টাইম 1 ms G2G তে, 99% sRGB কালার গেমার দেখাতে পারবে বলে রেডমি ক্লেম করতেছে। আবার এটা নাকি HDR10 সাপোর্টেড। যাদের বাজেট কম বাট চাচ্ছেন একটা ভালো রকমের গেমিং মনিটর, তো আবার 200 হার্জের বা তারও বেশি, তবে এই মনিটরটা আপনার চয়েস লিস্টে থাকতে পারে। তবে যাদের বাজেট আরও কম, চাচ্ছেন এরকম একটা মনিটর বা 200 হার্জের বেশি, তাদের জন্য আছে আরেকটা মনিটর। দাঁড়ান, এই যে G24, এটার ছোট ভাই হচ্ছে এটা। চেঞ্জ বলতে গেলে শুধুমাত্র সাইজ আর হাই রিফ্রেশ রেট। এখানে দেওয়া আছে 24 ইঞ্চ প্লাস 240 হার্জের, বাকি সবকিছু অলমোস্ট সেমের দিকে বলা যায়। তবে যারা রেডমি ইউজ করেন তারা তো জানেন অলরেডি এটার ওয়ারেন্টি 1 বছরের। যারা বিদেশ চলে যাবেন কিংবা চাচ্ছেন নতুন একটা মনিটর আপডেট করবেন 1 বছর পরে গিয়ে, তারা এই মনিটরটা দেখতে পারেন। তাদের জন্য এটা একটা একদম আইডিয়াল চয়েসে হইতে পারে। সো যাদের বাজেট 15,000 টাকার নিচে বাট 24 ইঞ্চি লাগবে, তারা 16,000 টাকা এটা দেখতে পারেন। বাট যাদের বাজেট আরেকটু বেশি, চাচ্ছেন আরেকটু বড় সাইজের, তাদের জন্য এই মনিটরটা 19,000 টাকায়।